তোমরা অ্যাকচুয়ালি মানে ইলন মাস্ক, বুঝছো, একই সাথে নিউরালিঙ্ক বানাবা, একই সাথে স্পেস এক্স হবে, একই সাথে টেসলা হবে, তারপর আলটিমেটলি তোমরা কি করবা, তোমরা হলো কারণ বাজারে কলা বেচো, ঠিক আছে? তো বাঙালির প্রবলেমটা হলো বাঙালি নিজেকে ওভার এস্টিমেট করে, বুঝছো? মানে ধরো আমার আমার হাইট হলো 5 ফিট 6 বা 5 ফিট 7 কিছু একটা, হ্যাঁ, মানে আমি বলতেছি না আমি তো লেব্রন জেমসের চেয়ে ভালো, মাইকেল জর্ডানের চেয়ে ভালো বাস্কেটবল খেলতে পারবো ইফ আই ট্রাই ইনাফ, তাই না? সো আলটিমেটলি বাস্কেটবল কি এই হাইটে হয়? হলো না, হবে না, তাই না? সেই জিনিসটা বুঝতে হবে আমাকে। এখন কথা হলো আমাদের বাংলাদেশে প্রধানত যে জিনিসটা ফলো করে প্রচার করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম, হ্যাঁ, মায়ের পাশে এরকম করে তাকায় আছে, মানে মনে হচ্ছে যে ফু দিলে মনে করো মানে দোয়া পরে দৌড় দিবে, বুঝছো, আম্মু বলে চিল্লায় দৌড় দিবে। ওই পোলাটার কথা শুনে আমার ছোট ভাই বোনরা মোটিভেটেড হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, ও যদি বুয়েটে ফার্স্ট হয়েছে তাতে আমিও হবো। আর কিছু মানুষজন আছে জেনেটিক অ্যানোমালি, বুয়েটে ফার্স্ট, মেডিকেলে ডিএমসি, ঢাবিতে থার্ড, ওরে দেখে মনে হচ্ছে বস স্যালুট বস, আমিও তো হবো, তাইলে আমি তিনটাতেই ফার্স্ট হবো, তাই না? সো ওভার এস্টিমেট করে। কিন্তু মেজরিটি অফ দ্য টাইম মেজরিটি মানুষজনের মানে ধরো ওর যোগ্যতা হলো 10 কেজি উঠানো, ঠিক আছে, ও চিন্তা করছে ও 10 উঠাবে না, ও 100 উঠাবে না, 200 কেজি উঠাবে, এরকম একটা ওভার এস্টিমেশন আমাদের মধ্যে হয়, যার কারণে অনেক মানুষজন অনেক কিছু চায় লাইফ, যে আমার 6 প্যাক অ্যাপস থাকবে, 6 প্যাক একদম মানে ঋত্বিক রোশন ফিগার থাকবে, আবার আমি হলো একজন সায়েন্টিস্ট হবো, আমি একজন বিসিএস ক্যাডার হবো, আমি একজন মাফিয়া হবো, আমি একজন প্লেবয় হবো, আমি আবার একই সাথে হুজুর হবো, আমি আবার একই সাথে বিজনেসম্যান হবো, আমি আবার একই সাথে বুয়েটিয়ান হবো, আমার আবার একটা মেডিকেলের ডিগ্রি থাকবে, আমি আবার অনেক বড় বিজনেসম্যান হবো, ঠিক আছে? সো অনেক কিছু হইতে চায়। কথা হলো তুমি কয়টা বিজনেসম্যান বিলিয়নিয়ারকে দেখবা যে একদম ঋত্বিক রোশন ফিগার? তো হলো হয় না, দুটো একসাথে হয় না, দুটো ডিফারেন্ট সেট অফ ডেডিকেশনস লাগে, রাইট?